অনুরোধ এবং উম্মুল খায়েরের দাবি, এই দুটোর কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সেজন্য আশা কিন্তু এখানে এসে যেটা আমার মনে হলো, এবং আর মুজিব আমার মনে হলো যে কুমিল্লায় জন্মগ্রহণ না করে ভুলই বোধহয় করেছি। জন্মগ্রহণ করলে এখানে হয়তো একটা ছবি টবি থাকতে পারছি, এই যে ছবি থাকলো না, খালি কুমিল্লায় জন্ম নেইনি বলে এর জন্য একটা গভীর দুঃখ নিয়ে চলে যাচ্ছে আর কি। কুমিল্লা খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যে। আমি চুরুলিয়াতে নজরুলের জন্মভূমিতে গিয়ে, চুরুলিয়াতে 93 সালে আমি বলছিলাম যে নজরুল বিখ্যাত হয়েছে, তোমরা নজরুলকে জন্ম দিয়েছে, সেটা সবই সত্য, কিন্তু নজরুলকে জাতীয় কবি বলো আর বিদ্রোহী কবি বলো, যা কিছু আছে সবকিছু তো কুমিল্লা বানিয়েছে। আমাদের নজরুলের জীবনের দুটো প্রেম, দুটো বিবাহ, দুটোই তো কুমিল্লা। গোমতী নদীর এপারে ওপারে নার্গিস, এপারে প্রমিলা, এ দুটো মিলেই তো নজরুল। এবং নজরুলের পরিপূর্ণ সৃষ্টিশীলতার ভেতর দিয়ে যে নদীটা বয়ে গেছে, সেই নদীটার নাম হলো গোমতী। ওই যে অলস দুপুর কখন গেছে, এখন বিকেল যায়, ঘুম জড়ালো ঘুমতি নদীর ঘুঙুর পরা পায়, এই গোমতী নদীর উল্লেখ। তারপর মেঘকে নজরুল বলতেছে, তুমি যদি যাও দেখবা সে দাঁড়িয়ে থাকে তরু তলে, সে দাঁড়িয়ে থাকে ছবির মতো একলা তরু তলে, সে বসে থাকে পা ডুবিয়ে গুমতি নদীর জলে। নার্গিসের কথা বলা হচ্ছে। আবার এই কুমিল্লার মেয়ে, কান্দিরবাড়ের বাড়ি, তার প্রেমে মশগুলের বিদ্রোহী কবি বললেন, হেমর রানী তোমার কাছে হার মানিয়া শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। কুমিল্লা অসাধারণ। নজরুলের একটাই চিঠি নার্গিসকে লিখেছিলেন, এই কুমিল্লার নার্গিসকে, মুরাদনগরের সে দৌলতপুর গ্রাম। তো দৌলতপুরের নার্গিসের উদ্দেশ্যে যে চিঠিটা তিনি লিখেছেন, তার মধ্যে একটা জায়গা ছিল যে তুমি যদি আমাকে আগুনের পরশ মানিক না দিতে, নার্গিসকে লেখা নজরুলের চিঠি, তুমি যদি আমাকে আগুনের পরশ মানিক না দিতে, তাহলে আমি ধূমকেতুর বিস্ময়ে উদিত হতে পারতাম না, আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না। এইরকম স্বীকরোক্তি যে নারীর জন্য করা, সে নারীর বাড়ি তো কুমিল্লা। তো কুমিল্লা সম্পর্কে ঢাকায় বলে যে নোয়াখাইল্লা বরিশাইল্লা, মিল্লা জিল্লা কুমিল্লা। তো কুমিল্লার সাথে আমার আত্মীয়তা বহু কারণে, কারণ আজকে এই যে এখানে ছবি দেখতে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী, নওয়াব ফয়জুন্নেসা কুমিল্লার সেই নারী যাকে ব্রিটিশ গভর্নমেন্ট তার কাজের জন্য, তার অবদানের জন্য বেগম উপাধি দিয়েছিল। তো বেগম উপাধি তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলছেন যে বৈবাহিক সূত্রে মুসলিম নারীরা এমনিতেই বেগম হয়ে যায়, এর জন্য রাষ্ট্রের কোনো উদ্যোগ নেওয়ার কোনো দরকার নেই, ওটা এটা প্রত্যাখ্যান করলাম। মহারানী ভিক্টোরিয়া এতটাই অবাক হয়েছিলেন যে প্রাচ্য দেশে এরকম ব্যক্তিত্ব সম্পন্ন নারী আছে যে মহারানী ভিক্টোরিয়ার পদক প্রত্যাখ্যান করতে পারে। বলছে হ্যাঁ, তিনি নওয়াব ফয়জুন্নেসা, তিনি পারেন এটা, কারণ তার এত কাজ। বেগম রোকেয়ার বহু আগে তিনি কুমিল্লাতে মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। বেগম রোকেয়ার বহু আগে এই কুমিল্লাতে তিনি মাতৃমঙ্গল শিশু কল্যাণ হাসপাতাল স্থাপন করেছিলেন। আরো অনেক কীর্তি আছে তার। যাই হোক, এই মহিলার এই প্রত্যাখ্যানে মুগ্ধ হয়ে ভারতের শহীদ মহারানী ভিক্টোরিয়া তাকে এই নবাব উপাধি দেন। সারা সাবকন্টিনেন্টে একজন মাত্র মহিলা নবাব আছেন, তিনি হলেন নওয়াব ফয়জুন্নেসা। তার বাড়ি আপনাদের কুমিল্লা। লাকসামে এখানে যারা যারা আছেন তারা কে কে গেছেন বলেন? একজন। চিন্তা করছেন জাতির অবস্থা? মাত্র 4টা হাত। এই না যাওয়াটা পাপ, নাই আরো দুটো আছে। না যাওয়াটা পাপ। নবাব ফয়জুন্নেসার রূপ জালাল পড়েন না তো বাংলা সাহিত্য কি করবেন আপনি? নবাব ফয়জুন্নেসাকে চিনেন না, আপনি তো আপনার অস্তিত্বই চিনেন না, আপনার শিকড়ের খবরই তো আপনার কাছে নাই। যার কাছে শিকড়ের খবর নাই তার কাছে কিছুই নেই। এগুলো মাথায় রাখতে হবে। লেখকদের স্বর্গমর্ত করতালে, নজরুল বলছেন না যে স্বর্গমর্ত করতালে, স্বর্গমর্ত করতালে নিয়ে যদি নিতে না পারে একজন কবি, সে আর যাই হোক ভালো কিছু করতে পারবে না।
নজরুল বলছেন যে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে, নিজের হাতের মুঠোর মধ্যে সারা পৃথিবীটাকে নিয়ে আমি জগৎকে দেখবো। সেই বিশ্ব দৃষ্টির অধিকারী হতে হবে। তো আপনি বলেন যে মুঠোর মধ্যে তখন মোবাইল ফোন আছে, মোবাইল ফোন দিয়ে জগৎ দেখবো, সেটাও আপনি দেখতে পারেন। তো যাই হোক, তো সেজন্য কুমিল্লার কাছে আমাদের ঋণের কোনো অন্ত নাই। নজরুল চর্চার আদি প্রতিষ্ঠাতা যিনি, নজরুল চর্চার গবেষণার ক্ষেত্রে নজরুল চর্চার যিনি পথিকৃৎ পুরুষ কবি আব্দুল কাদের, তারও তো বৃহত্তর কুমিল্লায় বাড়ি। এখানে তার ছবিটা থাকলে খুশি লাগতো। আব্দুল কাদের না হলে বেগম রোকেয়ার রচনাবলী পাওয়া যেত না। আব্দুল কাদের না হলে কাজী নজরুল ইসলাম রচনাবলী, যেটা বাংলা একাডেমিতে এখন বেরোয়, এটা পাওয়া যেত না। আব্দুল কাদের না হলে ইসমাইল হোসেন সিরাজের রচনাবলী পাওয়া যেত না। এত বড় কীর্তিমান মানুষ। তারপরে মোহাম্মদ নাসির উদ্দিন, সংবাদ পত্রিকার সম্পাদক, তার বাড়ি তো বৃহত্তর কুমিল্লায়। এরকম আরো অনেক। নজরুলের উপরে প্রথম পিএইচডি করেছেন যে লোকটা, তার অনেক তত্ত্বগত ভুল ছিল, বিভ্রান্ত ছিলেন তিনি, কিন্তু তবুও তো তিনি সূচনা করেছিলেন নজরুল চর্চার পিএইচডি ফর্মে নজরুলকে নিয়ে আসা। সে ডক্টর রফিকুল ইসলামের বাড়ি তো বৃহত্তর কুমিল্লায়। আজকে কুমিল্লার কোনো অন্ত নাই। আল মামুনের কথা তো আপনারা জানেনই, ওস্তাদ আলাউদ্দিন খাঁ এটসেট্রা। কুমিল্লার রসমালাই, কুমিল্লার ছানামুখী, এগুলো না খেলে তো কুমিল্লায় যাওয়াই হয় না। প্যারার খবর জানি না, আমরা খাইতাম হলো ছানামুখী আর হলো রসমালাই, মাতৃভান্ডার না মাতৃমঙ্গল। তো কুমিল্লার বিশ্ব রোডে 2000 মাতৃমঙ্গল আছে আর কি। তাহলে সর্বনাশ, এত মাতৃমঙ্গল করতে গেল, বয়স সব নকল 2 নম্বর। তাহলে কুমিল্লারা সৃষ্টিও করতে পারে, আবার নকল মানুষ আমরা